আসসালামু আলাইকুম সবাইকে, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে ভিডিও অন করছি, মানে আমি তো গিয়ে কি কয়, আরে একটা ভিডিওতে কইছিলাম, এই যে ভাই দেখছেন ভাই, মানে ভুইলা যায় আমার মেমোরি খুবই ডাউন। একটা ভিডিওতে কইছিলাম কি জানি কয়, এই যে যাক ফরগেট। তো ভিডিও তো অন করার একটা কারণ হলো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমার নিজের সাথে ঘটা আর কি। কিছুদিন আগে, 4-5 দিন আগে, তো মেসেঞ্জারে তো একটা নতুন আসছে যে নোট শেয়ার করা যায় আর কি, অনেকেই শেয়ার টেয়ার করে। তো আমি হচ্ছে টিকটক স্ক্রল করতেছিলাম আর কি। তো টিকটক স্ক্রল করতে গিয়ে একটা লেখা দেখলাম। লেখাটা কি এটা আছে না বলি, তো এই লেখাটা জাস্ট হচ্ছে আমি কপি করে, বাবা বা ইম্পেরিয়াল এত বড় বাস দেখা আসলে কি বলবো, প্রত্যেক ভিডিওতে এই বাস দেশের বাইরে হচ্ছে কোনো কত উন্নত কি বাস রোড দিয়ে চলাচল করে, ইম্পেরিয়াল স্লিপার কোচ। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আচ্ছা এটা আর কি ওভারটেক করে দেখাবো না, ওভারটেক করেই বলি। গাড়িটা একটু ওভারটেক করেই শুনি। এখন বলুন, ভিডিওটা হইতেছে ওই যে নোট তো শেয়ার করা যায় মেসেঞ্জারে, তো আমি কোনোদিন নোট টোট শেয়ার করিনি বা এটা আমার দ্বারা হয় না, করিও নাই কোনোদিন। তো হুট ভাই এটা কি জ্যাম নাকি বুঝলাম না, আজকে এত এত স্লো গাড়ি চলতেছে। মানে আমার তো কোনো স্ক্রিপ্ট নেই ভাই, যখন যারা মনে চায় ওইটাই বলি আর কি আপনাদের সাথে। যদি আমি ট্রাক, রাতের বেলা ট্রাক সব চলে, দিনের বেলা সব বন্ধ করে রাখেন সাইডে, যে রাতের বেলা চলতেছে এই যে দেখেন অবস্থা। মনে হয় যে ঢাকা শহরের বাইক চালাই যাচ্ছে, এমন একটা ফিল হইতেছে। ওইটা এই যে দেখছেন, মানে কথা কইতে কইতে গিয়ে ইয়ে হয়ে গেছে। কি রে ভাই, আরেকটা স্লিপার কোচ না, হ্যাঁ, এত ভালো গাড়ি, কাহিনী কি? আচ্ছা, আমার পিছনে একজন পিলিয়ন আছে, পিলিয়নটা বলে সাইড করে নামাই দিতেই পারছে, নামাইয়া দিয়ে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছে। পিলিয়ন নামক আসস কয়দিন, আসস কয়দিন, আইসস কবে? হ্যাঁ, ওইবার বলি বিসিএস মারা লেয়া করে 2 দিন পরে আর নেটু না, যাক ফান ফরগেট। কেমনে কই আমরা ভাই আপনাদের একটা জিনিস যে শেয়ার করবো, মানে এমন একটা মানে একটু কি কইম ভাই, জ্যাম ধাক্কা ধুকে আপনারা আপনারা সাথেই থাকেন, জ্যাম কেমনে ধাক্কা ধাক্কা, ওই জ্যাম কেমনে ধাক্কায় ধাক্কায় পার হইছে। এত ট্রাক করতে রে ভাই, এত ট্রাক করতে এলো রে ভাই। যে আপনাদের সঙ্গে একটা জিনিস, মানে কথা যে শেয়ার করো এরকম কোনো অপশন আছে? এই যে ট্রাক ট্রুক, বাহ বাহ, মনে হইতেছে ঢাকাও ফেল। হ্যাঁ, ওইখানে প্রেস লাগাই রাখছে, প্রেসের মোটর সাইকেল, নাম্বার প্লেট নাই, প্রেস। কি সমস্যা নেই, এই তো সাইডে দেখে একটা গুটে বেড়ে পাম্পে দেওয়া বেরিয়ে দেয়, দেখি কি সমস্যা নেই, কি সমস্যা। আরস মানে রাতের বেলা ট্রাক তো, আমার লাস্ট কয়েকটা ভিডিও মানে আপনারা মানে এই পাইছেন, মানে রাতের ভিডিও পাইছেন। আসলে ভাই লাইফটা ভাই আসলে কি বলবো, টাইম পাই একটু ভাই রাত্রে বলতে, এই যে একটু এই যে ভাই, এই যে টাইম একটু একদিন পাই রাতে একটু ভিডিও করি, এটি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই জাস্ট এই আর কি। আচ্ছা, আপনাদের সঙ্গে যেটা বলতে নিছিলাম আর কি, এই যে নোট,
ওই যে ফেসবুকে মেসেঞ্জারে নোট শেয়ার করা যায় না, তা আমিও একদিন খুশি মনে একটা ধরো 4-5 দিন আগে মনে হয় স্ক্রল করতেছিলাম টিকটক। ওই টিকটকে ভাই রেগুলার ভাই আমি টিকটকার বলতেই পারেন, ছাপড়ি টিকটকার। ছাপড়ি টিকটকার আমি। তো টিকটক করতে করতে মানে টিকটক করতে করতে না সরি, টিকটক স্ক্রল করতে করতে হুট করে একটা মানে লেখা চোখে ভাসলো। মানে মনে হলো আচ্ছা একটু লেখাটা কপি করে এমনি ফান হিসেবে এতে দিলাম আর কি, নোটে যে দেখি তো নোট। ভাই নোটটা দিছি, শেয়ার করছি তো করছি, মানে মানে বিপদে বেরিয়েছি। ছোট বোন সাথে সাথে ফোন, কিরে তোর কি হয়েছে, তোর এত কষ্ট কিসের? আমি বললাম কি রে ভাই কি হলো? তুই অত কষ্ট হ্যান ত্যান আবি যাবি কত কিছু, তোর এত কষ্ট কিসের? আমার এক কি হয়েছে, আম্মু কিছু কইছে, আব্বু কি কিছু কইছে, বৌমনি কিছু কইছে, মানে কি এক অবস্থা, কেডা কি কইছে, ছোট বোন তো একটা বুঝিনি ইয়ে হয়ে গেছে। কারণ আমি আসলে এইসব কিছু এতে করি না, তো সে ভাবছে মনে হয় সত্যি সত্যি কি না কি হয়ে গেছে। কোনো জিনিস কিছু মানে শেয়ার টেয়ার করি না, তো তাই ভাবছে মনে হয় সত্যি কিছু হয়েছে এটা লেগে। ছোট বোন তো বুঝেনি, একটা আলাদা একটা কাজ করে না যে হুট করে কি হয়ে গেল ভাইয়া, বাড়িতে থাকি না তো হুট করে কি হয়ে গেল, এ রে কি এক অবস্থা শুরু করছে, কি হয়েছে তোর কো এন টেন আবি যাবি, আম্মু কিছু কইছে, আব্বু কিছু কইছে, বৌমনি কিছু কইছে, অমুকে কিছু কইছে, কি হয়েছে? তা আমি এমনি কইছি আমার টেয়ার সমস্যা। টেয়ার সমস্যা তো আমরা সবারই, তোরও টেয়ার সমস্যা আমারও টেয়ার সমস্যা, সবারই টেয়ার সমস্যা, পৃথিবীতে সবারই টাকার সমস্যা। এটা ঠিক কথা ভাই, সবাই টাকার জন্য কাজ করে, সবারই টাকার ক্রাইসিস আছে, যত বড় লোকই হোক সবারই টাকার ক্রাইসিস। তো সবাই এই যে ভাই আবার সেম একটা এতে করছি রাত্রের বেলা ভিডিও করতে গেলে, আপনাদের মনে হয় আগেও একটা ভিডিওতে বলছি, তো আমার এই যে হর্নেটের ভিডিও, হর্নেটের যে ভিডিওটা, হর্নেটের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আমি এটা বলছিলাম যে আমার কি এক অবস্থা হয়েছিল, এই যে সেম মাত্র এটা মানে রাতের বেলা এটা আমি ফিল করি ভাই, মানে ভৌতিক একটা কাহিনী হয় আমার সঙ্গে। তো যাই হোক, এটা করার পরে সবাইরে জিগাইছে, আব্বুরে জিগাইছে, আম্মুরে জিগাইছে, আর মানে আমার ওয়াইফেরে জিগাইছে, তার বৌমনিরে জিগাইছে, সবাইরে জিগাইছে কি করছো, আম্মুরে ভাই কি কইছো ভাইয়ারে, আব্বুরে ভাই কি কইছো ভাইয়ারে, আর বৌমনিরে জিজ্ঞেস করছে এই তুমি কি কইছো ভাইয়ারে, ভাইয়ারে কিছু কইছো? সবাই না, কি হয়েছে? এই স্ট্যাটাস শেয়ার করছে, সবাই একসাথে করছে, করে আমার ফোন দিছে কি হয়েছে, পরে এক একজন এক একটা কইলো। তো হুট করে এখানে বাইকের আওয়াজ উঠলো, যে বাইক নেই দেখে কষ্ট। আসলে ভাই আমার এরকম কোনো ইয়ে নেই ভাই, কোনো একদিন টাকা পয়সা হইলে ইনশাল্লাহ ভাই, স্বপ্ন তো সবারই আছে, বাইকের স্বপ্ন কার নাই ভাই, বাইকের স্বপ্ন সবারই আছে, আমারও আছে ইনশাল্লাহ, একদিন টাকা হইলে ইনশাল্লাহ একদিন একটা বাইক কিনবো ভাই, সেদিন হবে ইনশাল্লাহ। তো কথা কথা বাইকের কথা উঠছে, যে বাইক নেই দেখে কষ্ট, তখন আবু কইলো আর কি, বাইক তো কিনে দিয়ে আমি এটা লাগে অত করার লাগে হ্যান ত্যান, কিনে দিয়ে আমি কয়েকদিন পরে কিনে দিয়ে আমি একটু টাইম তো লাগবে। আসলে ভাই সবকিছুর একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে, মানে মানুষ তো হুটহাট করে এত প্রেশার দেয়, এত প্রেশার নিয়ে কোনো কিছু করা ঠিক না, মানে সবকিছুর জন্য একটা পারফেক্ট টাইম আছে। আপনি যাই বলেন লাইফে, যাই কিছু করতে চান, যাই কিছু করুক ঘটুক আপনার সাথে, সবই মনে করেন যে আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুক্রিয়া, যাই হচ্ছে সবই ভালোর জন্যই হচ্ছে, এই আর কি। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করার মূল কারণ হইলো কি জানেন ভাই, যে এই যে মানে লাইফে মানে কোনোদিন কোনো কিছু শেয়ার করিনি, হুট করে একটা জিনিস মানে মজার ছলে একটা জাস্ট একটা নোট ইয়ে করছিলাম, এটা নিয়ে ভাই হুলস্থুল কাণ্ড। সবাই ছোট বোন জেরা করে কি এক অবস্থা, যে কে কি কইছো, তুমি কি কইছো, হ্যাঁ সবাই জেরা করে, সবাই তো ঘুরায় নেই আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা বললাম, ঘুরে মানে কথা বলতে বলতে আসলে এটা শেয়ার করতে করতে বাসা ছাড়ে আয় পড়ছে, হুট করে দেখি রে বাসা তো আমার পিছনে, পিছনে রেখে আয় পড়ছে বাসা। যাক, এই আর কি জাস্ট একটু ছোট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাইফের, এরকম হাজার হাজার ঘটনা ভাই আপনার মানে যাক এরকম ঘটে। কোনো একদিন টাকা হইলে ভাই ইনশাল্লাহ একটা বাইক কিনবো ভাই, দোয়া করেন যাতে তৌফিক দেয় আল্লাহ কোনো একদিন। প্রচুর কাশ, ঠান্ডা লাগছে,
তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট।